গাইস, আজকে আমরা পিৎজা বানাবো। আর পিৎজাটা আমরা কিভাবে বানাবো সেটা যদি দেখতে হয় আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে। তার জন্য আমাদের একটি বাটি নিতে হবে, বাটিতে নিয়ে নিতে হবে কুসুম গরম পানি। তারপর এখানে আমরা চিনি দিয়ে দিব পরিমাণ মতো 2 চামচ, আর দিয়ে দিব ইক্সটা 2 চামচ দিতে হবে। আমরা এখানে মুখার সাহায্যে নিছি। আর তারপর এটাকে প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে নিতে হবে, কতক্ষণ রাখতে হবে। রাখার পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা দিয়ে দেবো আটা বা ময়দা, আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমরা এখানে আটা দিয়েছি। আর এখন হচ্ছে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এই যে মিক্সড করা শেষ, এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দিব। আপনারা তারও বেশিও রাখতে পারেন, আপনারা সারা রাত পর্যন্তও রাখতে পারেন। আমরা এখানে 1 ঘন্টা রেখেছি। আর এই যে এখন হচ্ছে ঢাকনাটি উঠিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর একটি প্লেট নিতে হবে যেটাতে আপনারা বানাবেন। ওইটা নেওয়ার পর, প্লেট নেওয়ার পর এখানে আপনারা আটাও দিতে পারেন, আবার তেলও দিতে পারেন। আমরা এখানে আটা দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে সেটিং করে নিতে হবে। আর এখন হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এরকম করে দিয়ে দিতে হবে। আর এরকমটা কেন করছে আপনারা জানেন? কারণ সস যখন আমরা দিব না, সসটা যাতে এটার ভিতরে ঢুকে আর খেতে যাতে মজা লাগে। আর এই যে আজকে আমরা মাত্রই সসটা কিনে আনলাম, সো এখন হচ্ছে আমি সসটা খুলে এখানে দিয়ে দিচ্ছে। আর পিৎজাটা মাশাআল্লাহ দিলে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। এই যে এখন হচ্ছে আমরা কিন্তু পরিমাণ মতো সস নিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু পরিমাণ মতো সস নিয়ে নিতে হবে। এই যে আমরা পরিমাণ মতো সস নিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিজ দিয়ে দিতে হবে। এই যে আমরা এখন চিজ দিয়ে দিতে হচ্ছে। তারপরে যত কিছু লাগবে, ক্যাপসিকাম, সব কিছুই আমরা দিয়ে দিব। আমাদের ঘরে ক্যাপসিকাম ছিল না দেখে আমরা ক্যাপসিকাম দেইনি, আপনারা অবশ্যই ক্যাপসিকাম দিবে। তো আমরা চিজ দেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব গাজর। এই যে আমরা গাজর দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু গাজর নাও দিলে হবে। আর এই যে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার উপরে দিয়ে কিন্তু চিজ দিতে হবে। এই যে আর আমরা কিন্তু এখানে মজরেলা চিপস ব্যবহার করেছি, আপনারা যেটা থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারেন। আর এই যে এখন হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। আর ঢাকনার যে ফুকাটা আছে না, ওইটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এই যে মাশাআল্লাহ গাইস, আমাদের পিৎজা রান্না শেষ, তৈরি করা শেষ। আর মাশাআল্লাহ খেতে কিন্তু আমি যেটা বলবো, অনেক অনেক মজা হয়েছে। আর এই যে এখন হচ্ছে আম্মু খুলে আরেকটা বাটিতে রেখেছি। আর এখন হচ্ছে কাটবে। এই যে কেটে নিচ্ছে, তারপর আমরা সস দিয়ে খাবো। এই যে আমাদের কাটা শেষ। আর এই যে দেখুন, আপু একটু হাতে নিয়ে দেখালো কতটা ইয়াম্মি হয়েছে। আসলে গাইস, আপনারা খেলে বুঝতেন কতটা ইয়াম্মি হয়েছে। আর এই দেখুন, এই ছাদটা কত সুন্দর, এখানে ফুল গাছ দিয়ে ভরা। আমার এই ছাদটা অনেক অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের গাছ। আর এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সারা শরীর কাটা কাটা, এইটাতে কিন্তু একটা ফল হয়, সেই ফলের নাম আমরা জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। না, আজকে আমাদের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।